দেখো, বেগুন, রসুন, টমেটো একসাথে পোড়াচ্ছি আমি। আর এই বেগুনটা পোড়াচ্ছি এই কারণেই, বেগুন দিয়ে আজকের আমি করব কোপ্তা, বেগুনের কোপ্তা। আর তার সাথে গ্রেভি থাকবে, মালাইকারির গ্রেভি। চলো তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে। তার জন্য আমি কিভাবে বেগুন দিয়ে মালাইকারি করব, বেগুনের কোপ্তা দিয়ে কিভাবে মালাইকারি করব, তোমরা আমার সাথে পুরো ভিডিওটাতে থেকো। চলো তাহলে বেগুনটা পোড়ানো হয়ে যাক। আমি 3টে বেগুন নিয়েছি, 2টো আগে করব, তারপরে আবার আরেকটা আছে, এটাও পোড়াবো। দেখো, বেগুন পোড়া হয়ে গেছে, বেগুন, রসুন, টমেটো সব পোড়ানো হয়ে গেছে। এটা আরেকটা হচ্ছে, হ্যাঁ, এটাকে আমি ছাড়িয়ে নেব। আর এদিকে দিয়েছি দেখো ধনেপাতা কুচোনো, পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, হ্যাঁ, নিয়ে লঙ্কা কোচাবো। কিভাবে করব কোপ্তাটা তোমাদের সাথে অবশ্যই সেটা দেখাবো তোমাদের। চলো তাহলে আমি পেঁয়াজটা ভালো করে একদম ফাইন চপ করে নিই। এর মধ্যে আমি একটা মশলা দেব। সেই মশলাটা হচ্ছে 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, জয়িত্রী, বড় এলাচ, ছোটো এলাচ 3টে, 4টে লবঙ্গ, আর সামান্য এক টুকরো দারচিনি। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব, করে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। চলো তাহলে ড্রাই রোস্টটা আমি করে নিই। আমি পনির নিয়েছি, যদিও আমি এতটা পনির দেব না কোপ্তাতে, কিছুটা পনির আমি দেব। আলু একটা নিয়েছি। পনির আর আলু কোপ্তাটার মধ্যে দিলে বাইন্ডিংয়ের জন্য তো বেসন দিতেই হবে, যাতে শক্ত না হয়ে যায়। তার জন্য আমি পনির আর একটা আলুটা সিদ্ধ করেই দিলাম, দিয়ে এটাকে বাইন্ডিংটাকে তৈরি করব। আর যাতে শক্ত না হয়ে যায় পনিরের কোপ্তাটা, তার জন্যই আমার পনিরটা দেওয়া। পনির দিলে অনেক সফট হবে কোপ্তাটা। চলো তাহলে পনিরটাকে আমি গ্রেটারে দিয়ে গ্রেট করে নিই। চলো আগে গ্রেট করে নিই, আলুটাও গ্রেট করে নেব। আর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। চলো আগে আমি গ্রেট করে নিই সুন্দর করে, মিহি জায়গাটা দিয়ে করবো গ্রেটটা। তো বেগুন পুড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে রসুন, 5টা রসুন এর মধ্যে দেব। পেঁয়াজ দেব ভেজেছি পেঁয়াজ ভাজা। এখানে মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ ভেজেছি, আমি সবটা দিলাম না। ধনেপাতা কুচোনো, আর দেব লঙ্কা কুচোনো, সাথে আলু আর পনির গ্রেট করা। এর মধ্যে বেসন দেব 2 চামচ। আগে দেখব বাইন্ডিংটা কীরকম হয়, তারপরে সেই বুঝে বেসনটা অ্যাড করব। আপাতত 2 চামচ দিলাম। আর দেব এই যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম, সেই মশলাটা, হলুদ দেব, আর দেব নুন, স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। ঝোলে তো নুন পড়বেই গ্রেভিতে, তো গ্রেভিটা টানবেই কোপ্তাগুলো। ভালো করে ভালোবাসা দিয়ে কিন্তু কোপ্তাটাকে তৈরি করতে হবে, হাত দিয়ে মেখে। হাত না লাগালে চলবে না। এইভাবে হাতটা দিয়ে সুন্দর করে, আর একটু মনে হচ্ছে লাগবে বেসনটা, তো দেবো বেসন, আর 1 চামচ বেসন অ্যাড করবো। আরও এই 2 চামচ, মোট 4 চামচ দিলাম, আর দেবো না, আর লাগবে না, এতেই হয়ে যাবে বাইন্ডিং। এর থেকে বেসন বেশি দিয়ে দিলে না, তখন শক্ত হয়ে যাবে কোপ্তাগুলো, যদিও নরম আছে।
এই আর 1 চামচ দিই, মানে টোটাল 5 চামচ। টোটাল 5 চামচ পড়লো, মানে বুঝে দিতে হবে বেসনটা, বুঝেছো, যে বাইন্ডিংটা যেন নরম না হয়, যাতে কোপ্তাগুলি যখন আমি ভাজবো, ভাজার সময় যেন ভেঙে না যায়। এইভাবে বাইন্ডিংটাকে করে নিতে হবে, তাহলে সুন্দর হবে কোপ্তাগুলো। ফুল তৈরি হয়ে গেছে, আর কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। এবারে সব কটা এরমভাবে গোল করে তৈরি করে নেব। তেল গরম বসিয়ে দিয়েছি, আর এইভাবে তৈরি করে নেব কোপ্তাগুলো। কোপ্তাগুলো আমি ভালো করে ভেজে নিই, একটু এপিট উপিট ভালো করে একদম লাল করে ভেজে নেব কোপ্তাগুলো। দেখো কোপ্তা ভাজা হয়ে গেছে, এক সাইড, আর এক সাইড ভাজা হলে নামিয়ে নেব। ঠিক এইভাবেই আমি ভেজে নেব প্রত্যেকটা কোপ্তা। যে তৈরি হয়ে গেছে আমার কোপ্তা সবকটা। এবারে এই কোপ্তাগুলো এক সাইড এইভাবে ভাজা হলে তারপরে তুলে নেব। আর তোমাদের দেখাবো কি মশলাটা আমি করব। দেখো, টমেটোটাকে আমি পুড়িয়ে রেখেছিলাম, রসুন কিছুটা পুড়ে রেখে দিয়েছিলাম, আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি। এর মধ্যে 5টা কাজু বাদাম দেব, দিয়ে একসঙ্গে গ্রাইন্ড করব। গ্রাইন্ড করে এই মশলাটাই আমার লাগবে। আমি সরিয়ে দিয়েছি অনেকটাই, অতটা তেলে তো আর করবো না। তাহলে এবারে এই তেলের মধ্যে আমি 2টো এলাচ, একটু লবঙ্গ, 2টো লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো। লো ফ্লেম করে রেখেছি আমি। এই যে মশলাটা আমি ধুয়ে, এর মধ্যে যতটা আছে মশলা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে দুধটা আমি করে রেখেছি, এই যে এই প্যাকেটের দুধ আমি নিয়েছি, দুধের পাউডার। মশলাটা আমার কষিয়ে নিতে হবে, কষিয়ে নেবো। এর মধ্যে হলুদ দেবো আর নুন দেবো। হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দেবো। নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। যদিও আমার পেঁয়াজ, রসুন, টমেটো পুড়িয়ে নিয়েই আমি মশলাটা করেছি, তাও বলবো আমি এই দুধ অ্যাড করে করে কিন্তু এই মশলাটা কষাচ্ছি। চলো কষিয়ে নিই এটা। আমি 2 মিনিট কষিয়েছি। একটু সামান্য, একদম সামান্য রেড চিলি পাউডার অ্যাড করলাম। দেখো অনেকটাই কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে প্রায় বলতে গেলে। আর এর মধ্যে জাগেরি অ্যাড করে দিলাম। মশলা কষানো প্রায় হয়ে এসছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে দেব, সবটা দেবো না, কাঁচা লঙ্কা কুচনো,
2 মিনিট কষাতে হবে। আমার মোট 7 মিনিট লাগবে। পেঁয়াজের কাঁচা গন্ধ তো এমনিই চলে গেছিলো, যেহেতু পোড়ানো ছিল সবটাই, রসুন টমেটো পোড়ানো ছিল, কাঁচা গন্ধটা সেটা নেই। আর টোটাল আমার কষাতে 7 মিনিট লাগলো। এর মধ্যে দেব, এই যে দেখো আমি একটু পনির গ্রেট করে রেখেছি, গ্রেভিটার মধ্যে দেব। আর গ্রেভিটা এটাতে কি হবে, একটু সুন্দর হবে গ্রেভিটা, যেরকম গ্রেভিটা আমি চাইছিলাম। ওদের একটা কোপ্তা আমি ভেঙে দেখাই, দেখো কত সুন্দর হয়েছে কোপ্তাগুলো, দারুণ হয়েছে, দেখেছো, ফ্যান্টাস্টিক হয়েছে। দারুণ লাগছে কিন্তু খেতে, দুর্দান্ত, হেভি টেস্ট হয়েছে। বাড়িতে না করলে এই টেস্টটা তোমরা বুঝবে না, বাড়িতে অবশ্য করে খেতে হবে এটার জন্য। এই দেখো হয়ে গেছে গ্রেভিটা, একদম ফুটে গেছে। আমি কিন্তু বেশি শুকাবো না, কারণ গ্রেভির মধ্যে, কোপ্তার মধ্যে পড়লেই গ্রেভিটা অনেকটাই টেনে নেবে। তো আমি কোপ্তাগুলি দিয়ে আমি ফোটাবো না, কোপ্তাগুলির মধ্যেই আমি গ্রেভিটা ঢেলে দেবো। তারপরে ফিরে আসছি তোমাদের ফাইনাল লুক নিয়ে। চলো দেখো, এর মধ্যে আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব, আর দেব কাঁচা লঙ্কা কুচানো গার্নিশিংয়ের জন্য। গার্নিশিং, এবং খেতেও ভালো লাগবে কাঁচা লঙ্কাগুলো মুখে পড়লে। কাঁচা লঙ্কা না, এগুলি পাকা লঙ্কা। কেমন হয়েছে বলো? আমি ইচ্ছা করেই গ্রেভিগুলো সব তার মধ্যে মেশাইনি। দেখো দেখতে দারুণ হয়েছে না? খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে, অপূর্ব হয়েছে। আহা, ঝোলের টেস্টটা না, মানে না করলে বোঝা, গলার মধ্যে আটকে যাচ্ছে, এত টেস্টটা ভালো হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছে, দুর্দান্ত। না করলে তোমরা বুঝবে না যে এটা কতটা সুন্দর হয়েছে খেতে। অবশ্যই ট্রাই করো। বেগুনের কোপ্তা, বেগুনের যে কোপ্তাটা আমি খাচ্ছি, এটা দেখো, এটা আমি খাচ্ছি, অপূর্ব হয়েছে কোপ্তাগুলো, অপূর্ব অপূর্ব। কি বলবো তোমাদের, না করলে বুঝবে না সেটার টেস্টটা। অবশ্যই করতে হবে তোমাদের বাড়িতে, করে আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হলো। আর তার সাথে সাথে অবশ্যই বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটিও প্রেস করে রাখো। সময় মতো সব নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছাবে। যখন আমি কিছু ছাড়বো, ভিডিও হোক আর রান্না হোক, যেটাই ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আমিও আছি তোমাদের সাথে পাশে। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ। টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।